ফাইনালি কিন্তু বাঙালিদের একটা জনশন প্রোগ্রাম চলেই গেল, সেটা হলো জামাই ষষ্ঠী। কার কার নিমন্ত্রণ ছিল একটু কমেন্টে আমাকে জানাতে পারো। আমাদেরও কিন্তু নিমন্ত্রণ ছিল, আর তার জন্য এই কয়েকদিন আমি ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে না ব্লগটাই ঠিকমতো করে শেয়ার করতে পারি। আর জামাই ষষ্ঠী খেতে আমরা এত বিজি ছিলাম যে সেখানে গিয়ে কোনো রকম কোনো ব্লগ আমি করিনি। তো যাই হোক, এটা কিন্তু জামাই ষষ্ঠীর আগেরই ব্লগ। দেখো আমার জানো কি পরিমাণে খেলছে, এখানে সে এসে অনেকটা স্পেস পেয়েছে। হায়দ্রাবাদে তো রুমগুলো ছোটো ছোটো হতো, সেখানে এতটা স্পেস পেতো না। তো সে কিন্তু সবসময় প্রচণ্ড পরিমাণে খেলে। আমি না তোমাদের সাথে ওর অ্যাক্টিভিটিগুলো চেষ্টা করব শেয়ার করতে, সবসময় শেয়ার করা হয় না কারণ সে প্রচণ্ড চঞ্চল, সবসময় ওকে দেখে রাখতে লাগে তাই। আর এদিকে আমি রান্না বসিয়েছি, আজকে খুব সিম্পল রান্না করব কারণ দেখতেই পারছো কী পরিমাণে রোদ্রু উঠেছে। আজকে বানাবো হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, যেটা আমার দারুণ লাগে, আর এদিকে পাঁপড় ভাজা, আর তার সাথে কিন্তু ডালও বানিয়েছিলাম, সেটা শেয়ার করা হলো না। তো আমি এদিক দিয়ে স্নান করে চলে এসেছি। স্নান করি কিন্তু আমি রান্নাটা করছিলাম, কিন্তু হচ্ছে মানে ওটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো স্নান করে কিছু কাপড় হচ্ছে আমি ধুয়ে দিয়েছি, তো সেই কাপড়গুলো মেলে দিলাম। খুব বেশি কাপড় ছিল না, খালি কটায় কাপড় ছিল, তাই আর ওয়াশিং মেশিনে দিলাম না, হাত দিয়ে ধুয়ে মেলে দিলাম। আচ্ছা, তোমাদের আমার এরকম ডেলি ব্লগ দেখতে কী রকম লাগে? আমার তো বানাতেও খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি কিন্তু জানো হওয়ার আগের থেকেই ডেলি ব্লগগুলো দেখি, মানে অন্যদের অনেকগুলো ডেলি ব্লগ আমার ডেলি রুটিন হয়ে গেছে। এরকম এপি ব্লগসে প্রিয়াদি ডেলি ব্লগটা আমি ডেলি দেখি, তারপরে তার যা ছন্দা তারটাও ডেলি দেখি, আরেকটা আছে ক্রিয়েশন মৌ, তারটাও ডেলি দেখি। এরকম আরও অনেকগুলো চ্যানেল আছে যাদের ব্লগ আমি ডেলি দেখি, আমার না ভীষণ ভালো লাগে। কিন্তু হায়দ্রাবাদে যখন আমি ছিলাম তখন সবটা আমাকে একাই ম্যানেজ করতে হতো, বাড়ির সব কাজ A to Z, প্লাস হাজব্যান্ড প্লাস বাচ্চা। তো সবসময় তার জন্য আমি দেখতে পারতাম না। মাঝখানে তো এরকম হয়েছিল যে একদমই মোবাইল দেখার টাইম পেতামই না। তো যাই হোক, তো তখন আমি ডেলি ব্লগ করতামও না, কারণ টাইমই নেই। আর ক্যামেরা অন করলে আমার জানো এখনও এসে স্ট্যান্ড ফেলিয়ে দিয়ে চলে যায়। কতবার যে মোবাইল হচ্ছে আমার কড়াইয়ের মধ্যে পড়েছে ওটা হিসাব ছাড়া। আর সব কিছু একাই হ্যান্ডেল করতে লাগে, আর একটা ছোট বাচ্চার কত যে ঝামেলা হয় ওটা তো সব মারাই জানে। তো লাস্ট অবধি আমি ব্লগ করতেই পারতাম না, তার জন্য কী করতাম বলো তো, ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো ছাড়তাম। ওটা তো শ্যুট করতে খুব একটা টাইম লাগতো না, এডিট করতে খুব একটা টাইম লাগতো না, তো ওভাবে ছাড়তাম আর কি। তো যাই হোক, এখানে যেহেতু আমার কাছে টাইম আছে তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ব্লগগুলো। আর এদিকে দেখো আমরা হচ্ছে জামাই ষষ্ঠী খেতে গেছিলাম আমার মাসিদের বাড়িতে। আমাদের দুই মাসি নিমন্ত্রণ করেছিল, একজনের বাড়িতে দুপুরে ছিল, একজনের বাড়িতে রাত্রে ছিল। তো এইদিকে দেখো আমার ছেলে কি পরিমাণে মানে খেলছে। ওদের এটা রাস্তা, বুঝলা, রাস্তায় এত এত জল, মানে রাস্তা পুরো পুকুর হয়ে গেছে। আর আমার ছেলের তো খুব মজা হয়েছে, ও বারে 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 নামছে আর হচ্ছে যে জল ধরছে। ও ওখানে গিয়ে কিন্তু ভীষণ মজা পেয়েছে, কারণ জল তো খুব পছন্দ ওর। আর এদিক দিয়ে দেখো আমি ওর না প্যান্টটা খুলে দিচ্ছি, কারণ প্যান্টটা পরিয়ে দিলে প্যান্টটাও ভিজিয়ে ফেলতো। তো এদিকে ও ডাইপার পরে নেমে পড়েছে, আর যে হাত ধরে আছে সে কিন্তু আমার মাসি হয়। সত্যি বাইরে থাকলে না অনেক কিছু মিস হয়ে যায়। দেখো যেরকম আমরা এখন বাড়িতে এসেছি, তো আমরা জামাই ষষ্ঠীটা পেলাম আর কি, আর অনেক মজা করে কিন্তু আমরা সবাই মিলে এই বছরে জামাই ষষ্ঠীটা এনজয় করেছি। এবার আমাদের 3 জায়গায় নিমন্ত্রণ ছিল, মানে আমার মা, তারপরে আমার দুই মানিরা। তো যাই হোক, এখানে আমি কিন্তু অনেকগুলো ছোট ছোট ক্লিপ অ্যাড করেছিলাম, যেহেতু এই ব্লগটা আমার আধাই শ্যুট হয়েছে, পুরো শ্যুট হয়নি। জানুর পাপা না জানুর জন্য অনেকগুলো এরকম কিনেছে, মানে ক্যালেন্ডারের মতন। একটা হচ্ছে ABCD, একটা 1 2, আর একটা অ আ ক খ। তো এই দেখো ওর হাত যাচ্ছে না, ও পা উঁচু করে এগুলোকে ছিঁড়ছে, এই দেখো কয়টা পিস করছে। আর আমি বলেছি, আমি দেখি না, আমি না পরে দেখছি, যখন ছেঁড়া শেষ তখন দেখছি। আর আমি বলছি তোর পাপা যখন বাড়িতে আসবে তখন যে তোকে কতটা বুকু দিবে। কিন্তু ওর বাবা কিন্তু ওকে একদমই বকা দেয়নি, ওরও ভীষণ হেসেছে ওর এই জিনিসগুলো দেখে। তোমাদের বাচ্চারাও কি এমন দুষ্টু? আমার জানো কিন্তু ভীষণ দুষ্টু, ভীষণ একটা অ্যাক্টিভ বাচ্চা। তো যাই হোক, এটা হলো জামাই ষষ্ঠীরই ব্লগ। আমি দুপুরে একটু রান্নাবান্না করছিলাম, 2 রকমের মাছ এনে, এটা অলরেডি আমি শর্টের মধ্যে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, নেক্সট টাইম থেকে ডেলি ব্লগ যাবে। টাটা।